তোমাদের প্রথম কোশ্চেন হলো, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশন সি, মির্জাফর ছিলেন দেওয়ানি লাভের সময় এবং বাংলার নবাব। এর সাথে তোমরা মনে রাখবে, মির্জাফরের পুরো নাম হলো সৈয়দ মির্জাফর আলী খান। তিনি ইংরেজ প্রভাবিত বাংলার একজন নবাব। তার শাসনকালে বা তার আমলে ব্রিটিশ কোম্পানির প্রতিষ্ঠা শুরু হয় এবং সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে এক গুরুত্বপূর্ণ ধাপ। ইংরেজদের সাথে পলাশির যুদ্ধের পূর্বেই এই মর্মে একটি চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজ জয়ী হলে মির্জাফর হবে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব। আর্যরা সর্বপ্রথম কোথায় বসতি স্থাপন করেছিলেন বা করে? আর্যরা সর্বপ্রথম কোথায় বসতি স্থাপন করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পাঞ্জাব। সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব। এর সাথে তোমরা মনে রাখবে, আর্যরা ছিল নার্ভিক জাতির বংশধর। নার্ভিক জাতি ও পাঞ্জাবের 5টি নদী ছিল এবং তাদের মধ্যে যে দুটি নদী বিখ্যাত সেটি হলো সিন্ধু ও সরস্বতী। রীতি অনুযায়ী ভারতে প্রতি বছর কোন তারিখে বাজেট পেশ করা হয়? রীতি অনুযায়ী ভারতের প্রতি বছর কোন তারিখে বাজেট পেশ করা হয়? অপশন সি, 28শে ফেব্রুয়ারি। 112 নম্বর অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে অভিহিত করা হয়েছে এবং এটি ভারত প্রজাতন্ত্রের বাজেট। সরকার এটিকে ফেব্রুয়ারি মাসে উপস্থাপন করেন, যাতে এপ্রিল মাসে নতুন বাজেট আর্থিক ব্যবস্থাবায়িত করতে পারে। কনিষ্কের সাম্রাজ্যের দুটি রাজধানীর মধ্যে একটি পুরুষপুর ও অপরটি কি? কনিষ্কের সাম্রাজ্যের দুটি রাজধানী ছিল, একটি ছিল পুরুষপুর, তাহলে অপরটি কি সেটা তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মথুরা। মথুরা উত্তর ভারতের একটি রাজ্য। উত্তর ভারত। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির উল্লেখ ঋগ্বেদে নেই? নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির উল্লেখ ঋগ্বেদে নেই? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সীসা। সীসা হলো একটি রাসায়নিক উপাদান যার সংকেত Pb। এটি একটি ল্যাটিন শব্দ, প্লাম্বাম থেকে উৎপত্তি। প্লাম্বাম থেকে উৎপত্তি। এর পারমাণবিক সংখ্যা হলো 82 এবং সব থেকে ভারী ধাতু হলো সীসা। আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গরু। আর্যদের সময়কালে পুরোহিতরা গরু, ঘোড়া ও সোনার অলঙ্কার পালীদের জন্য ফি হিসাবে গ্রহণ করত।
ফি হিসাবে গ্রহণ করত। স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে? স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আলেকজান্ডার ডাফ। বঙ্গভঙ্গের ফলে কোন দুটি প্রদেশের সৃষ্টি হয়? বঙ্গভঙ্গের ফলে কোন দুটি প্রদেশের সৃষ্টি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পূর্ববঙ্গ ও আসাম। প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হয়? প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ ঘুরি। প্রথম তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল 1119 সালে এবং দ্বিতীয় হয়েছিল 1192 সালে। দাদু কে ছিলেন? দাদু কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মধ্যযুগের একজন ভক্তিবাদী সাধু। তার জন্মস্থান হলো আমেদাবাদ। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1925 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করা হয়? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 18। ভারতরত্ন হলো একটি বেসামরিক পুরস্কার। কংগ্রেস শব্দটি গৃহীত হয়েছে কোথা থেকে? কংগ্রেস শব্দটি গৃহীত হয়েছে কোথা থেকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আমেরিকার ইতিহাস থেকে। উত্তর আমেরিকার ইতিহাস থেকে। রাজ্য ও জেলার মধ্যে সমন্বয় সাধন করার প্রধান দায়িত্বটি কার উপর ন্যস্ত? রাজ্য ও জেলার সমন্বয় সাধন করার প্রধান দায়িত্বটি কার উপর ন্যস্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাজ্যপাল। জেলা জজের নিয়োগ, বদলি ও পদোন্নতির বিষয় কে সিদ্ধান্ত নিয়ে থাকে? জেলা জজের নিয়োগ ও বদলি পদোন্নতির বিষয় কে সিদ্ধান্ত নিয়ে থাকেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রাজ্যপাল। সুদর্শন হ্রদ কোন রাজার আমলে খনন করা হয়? সুদর্শন হ্রদ কোন রাজার আমলে খনন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। মুঘল যুগের একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম কি? মুঘল যুগে একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মাসলিন। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তরটি কি? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গ্রাম পঞ্চায়েত। ঘোষণা করা হয় 1972 সালে।
সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শিবনাথ শাস্ত্রী। যদি শুধুমাত্র ব্রহ্ম সমাজ বলা হয় সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কেশবচন্দ্র সেন। মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন। মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন এটা কত সালে? কত সালে? সালে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1940 সালে। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের 20টি কোশ্চেন। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলিকে নোট ডাউন করে রাখবে এবং পড়বে, দেখবে হুবহু কোশ্চেন তোমরা পরীক্ষায় পেয়েছো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।